ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো আজকে আমরা জানবো যে আধার আপডেটের জন্য তোমরা জানো লাস্ট ডেট 14ই জুন 2026 ছিল, সেটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এখন সেটা 14ই জুন 2027 পর্যন্ত। তো আমরা এখন তো সর্বপ্রথমে আমাদেরকে মাই আধার লগ ইন বলে ক্লিক করে আমাদের সার্চ করতে হবে এবং এরকম একটা ফ্রেস আমরা দেখতে পারবো। তো আমরা এখন এক এক করে দেখে নেব পরবর্তী কীভাবে আমরা আমাদের যে ডকুমেন্ট আপডেটস সেটা আমরা করতে পারবো। তো তোমরা এখন দেখতে পাচ্ছ ওয়েলকাম টু আধার, এখানে লগ ইন বলে একটা অপশান আছে। এই লগ ইনে আমরা ক্লিক করব এবং পরবর্তী যে স্টেপ সেইখানে আমরা যাব। তো চলো, তো এইখানে লগ ইনে ক্লিক করার পর তোমরা এরকম একটা দেখতে পাবে যে এখানে এন্টার আধার নাম্বার আর নিচে ক্যাপচার। তো আধার নাম্বারে তোমাদের যে আধার নম্বর 1 2 3 বা যা আছে তা দেবে এবং ক্যাপচারে যে ক্যাপচারটা দেওয়া আছে ওটাই কিন্তু তোমরা দিয়ে যে লগ ইন উইথ ওটিপি। তো ওটিপিতে প্রেস করার সঙ্গে সঙ্গেই তোমাদের যে মোবাইল নম্বর দেওয়া ছিল আধার কার্ডের সঙ্গে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি যাবে এবং ওটিপি দেওয়ার পর এরকম একটা ফ্রেস আসবে এবং এখানে লেখা আছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেটস, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। তো এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ নিচে এখানে ডকুমেন্টস আপডেট আছে, ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো এখানে লাস্ট ডেটটা আবারও তোমরা দেখতে পারবে। তো আমরা এইখানে ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসতে পারে অথবা পরবর্তী স্টেপ চলে আসতে পারে, কিন্তু অনেক সময় আসে না। তো আমরা কি করব, ক্লিক যে জায়গাটা আছে না, ওই যে কাইন্ডলি ক্লিক হেয়ার, তো ওই হেয়ারের জায়গায় আমরা প্রেস করব এবং পরবর্তী স্টেপ আমাদের চলে আসবে। তো এখানে ক্লিক হেয়ারের জায়গায় ক্লিক করার পর এরকম একটা ফেস তোমাদের কাছে আসবে। এখানে অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস, তো কীভাবে তোমাদের ডকুমেন্ট আপডেট হবে বা কি কি প্রয়োজন আছে, কিসের জন্য রিজেক্ট হবে, সমস্ত কিছুই আছে। তাছাড়া ডকুমেন্ট রিকোয়ার্ড, প্রসেসিং ফি, প্রসেসিং টাইম 30 দিন তোমাদের সময় লাগবে এবং তোমরা লাস্ট ডেটটা দেখতে পাচ্ছ 14ই জুন 2027। তো এরপরে নেক্সট করার পর একটু সময় নেবে এবং তারপরে যার আধার নম্বর দিয়ে তোমরা খুলেছিলে তার ডিটেলস একটু আসবে এবং নিচে স্ক্রল করলে এখানে তোমরা দেখতে পাবে ভেরিফাই বলে, এখানে ক্লিক করে তোমরা নেক্সট করবে। তো ক্লিক করে এখানে লেখা আছে হ্যাঁ, তোমরা ক্লিক করো, ক্লিক করে তারপর নেক্সট। তারপরে একটু সময় নিয়ে এরকম একটা ফ্রেস আসবে, এখানে তোমাদের সমস্ত কিছুই বলা থাকবে যে কত এমবির মধ্যে তোমাদের ডকুমেন্ট হতে হবে, জেপিজি ফরম্যাট না কীরকম ফরম্যাট না পিডিএফ ফরম্যাট, সমস্ত কিছুই আছে। তো এখানে নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবে তোমাদের যে আইডেন্টি প্রুফ, হ্যাঁ, যে প্রুফ অফ আইডেন্টি, এখানে অনেক কিছু ডকুমেন্টস আছে। তোমরা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো বা আদার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট ইস্যু, সমস্ত কিছুই আছে, ইন্ডিয়ান পাসপোর্ট। তো তোমরা যে ডকুমেন্টসটা দিতে চাও এখানে যেটা লেখা আছে তোমাদের কাছে যদি থাকে, ঠিকঠাক যেন থাকে, সেইটা তোমরা দিয়ে তোমাদের পাশে দেখতে পাচ্ছ গোল করে গ্যাপ করা আছে, এখানে ক্লিক করলেই ক্লিক হয়ে যাবে। এখানে ভোটার আইডি কার্ড না আইডেন্টি কার্ড দেবে, তো সেটা দিয়ে তোমরা পাশে ক্লিক করলেই কিন্তু সেই অপশানটা নিয়ে নেবে। তো তোমাদের পছন্দের অপশানটা নিয়ে ক্লিক করার পর এরকম একটা ফেস আসবে যেখানে অ্যাকসেপ্ট করতে হবে। তোমরা অ্যাকসেপ্ট করে ওকে করবে এবং পরবর্তী যে স্টেপ সেটা আমরা দেখতে পারবো। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এরকম তোমাদের ডকুমেন্ট আপলোডের অপশন আসবে। এখানে তোমাদের আগে থেকেই কি করতে হবে, ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে, মানে তোমাদের ছবি তুলে রাখতে হবে এবং ডকুমেন্ট আপলোডে গিয়ে প্রেস করলেই তোমাদের ডকুমেন্ট কিন্তু নিয়ে নেবে। এরপরে অ্যাড্রেসের যে প্রুফটা, সেইটা তোমাদের যে ডকুমেন্টস তোমরা চাইছো দেবে, তোমাদের পাসপোর্ট দেবে না ড্রাইভিং লাইসেন্স দেবে না ভোটার কার্ড না কাস্ট সার্টিফিকেট, যেটা তোমাদের ইচ্ছে, এবং এখানে যে অপশনটা থাকবে না রেশন কার্ড, সমস্ত কিছুই এখানে আছে। তো সেই অপশানে তোমরা ক্লিক করবে
এবং ক্লিক করার পর আবারও সেই অ্যাকসেপ্ট তোমাদের করতে হবে। তো তোমরা তোমাদের পছন্দের মতো যে আইডেন্টি প্রুফটা তোমরা দিতে চাও অ্যাড্রেস প্রুফের জন্য, সেটা তোমরা দেবে। তোমরা প্রথমে স্ক্রল করে দেখে নেবে কী কী ডকুমেন্টস এখানে আছে, একবার দেখে নেবে এবং তারপর পছন্দের যে তোমাদের মনে হয় যে যে অ্যাড্রেস প্রুফটা তোমাদের ঠিকঠাক আছে সেই অ্যাড্রেস তোমরা ক্লিক করে সেই অপশানটা সিলেক্ট করবে। তো অ্যাকসেপ্ট করার পর তোমরা তোমাদের যে ডকুমেন্টটা সেটা আপলোড করবে এবং নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো যে একটা ডিক্লারেশন আছে, ওখানে ক্লিক করে নেক্সট করে দিলেই কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোড হয়ে গেল। এরপরে যে অপশানটা আসবে সাবমিটের অপশান, তো যবে তোমরা সাবমিট করবে তার ডেট থাকবে, সমস্ত কিছু থাকবে। তো এখানে তোমরা যে অপশানটা দেখতে পাচ্ছ সাবমিট, তো সাবমিটে তোমরা ক্লিক করলেই তোমাদের যে ডকুমেন্ট আপলোড কমপ্লিট, মানে তোমরা সাবমিট করে দিলে। তো ব্যাকে আসার পর তোমরা এরকম একটা ফ্রেজ দেখতে পারবে এবং এখানে তোমাদের যেগুলো ডকুমেন্ট আছে সেগুলো ভেরিফিকেশান কত দূর পৌঁছেছে বা পৌঁছাবে সমস্ত কিছু আপডেট তোমরা এখানে পাবে। তো প্রথমে ভেরিফিকেশান হবে, তারপর যে প্রসেস সেই নিয়মে তোমাদের যে ডকুমেন্ট সেটা কিন্তু মানে তারা গ্র্যান্ট করবে। তো এই হলো আধার কার্ড আপডেটের প্রসেস। তো এরকমই আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশের যে বেল আইকনটা আছে প্রেস করে দেবে।